হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আজাদ 604 বাংলা, সাথে আছি আমি আজাদ। আজকের বিষয় হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটা হচ্ছে যে ফেসবুক রেস্ট্রিক্টেড কেন হয়ে যাচ্ছে, লাইক এবং কমেন্ট এগুলা কেন সমস্যা হচ্ছে। লাইক দিলে কিন্তু লাইক পড়ছে না। লাইক এবং কমেন্ট করলে কিন্তু আপনার 72 ঘন্টা বা 2 দিন, 3 দিন, 4 দিন এরকম দেখায়, কারো কারো এক সপ্তাহ দেখাচ্ছে। কারণ এখানে অনেকগুলো কমিউনিটি গাইডলাইন্স আছে, সেই কমিউনিটি গাইডলাইন্সগুলো আমরা মানতে পারি না। আমাদের ভুল হইতে পারে এবং কি ফেসবুক কর্তৃপক্ষেরও কিন্তু ভুল হইতে পারে। ফেসবুক কর্তৃপক্ষেরও যদি ভুল হয় সেটা আমরা বলতে পারবো না, কারণ আমরা যদি বলি আপনাদের ভুলের কারণে আমাকে রেস্ট্রিক্টেড করে দিয়েছেন, তাহলে আমাদের টোটালি এই ফেসবুক অ্যাকাউন্টটা ব্যান করে দিবে। আমি কিছু সিস্টেম দেখাবো, সেই সিস্টেম অনুযায়ী আপনি যদি কাজ করেন আপনি রেস্ট্রিক্টেড তুলতে পারবেন। আর যদি কমিটি কোনো গাইডলাইন্স আপনি ভঙ্গ করেন তাহলে আপনি রেস্ট্রিক্টেড তুলতে পারবেন না। আমি কেন, পৃথিবীর কোনো মায়ের বুকের ছেলে হয় নাই যে এই রেস্ট্রিক্টেডটা তোলার, কারো ক্ষমতা নেই এই রেস্ট্রিক্টেডটা তোলার। কিন্তু আপনি যদি ওদের কোনো ভুলের কারণে যদি রেস্ট্রিক্ট হয়ে যায় আপনার ফেসবুকটি, তাহলে আপনি তুলতে পারবেন। কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, ওই অনুযায়ী আমি এই ভিডিওতে আপনাদেরকে পুরো ক্লিয়ার করে দেব সেই বিষয় নিয়ে। চলুন আর দেরি না করে চলে যাই আমরা মূল পর্বে। সর্বপ্রথম আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আসার পরে আপনারা ফেসবুক সফটওয়্যারে ক্লিক করবেন। আমি ফেসবুক সফটওয়্যারে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমার এই ফেসবুক সফটওয়্যারে ঢুকে গেলাম। ঢোকার পরে প্রথমে দেখতে পাচ্ছেন ইউটিউবার আমাদের প্রিয় বড় ভাই, ওনাকে একটা লাভ রিয়েক্ট দিয়ে দেখাবো। দেখবেন আমি দেখতে একটা লাভ রিয়েক্ট দিলাম, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা উঠে গেল। কি লেখা আসছে সেটা দেখেন, ইউর অ্যাকাউন্ট ইজ রেস্ট্রিক্টেড ফর 2 days, মানে 2 দিন পর এটা খুলবে। সো আমি কোনো কমিউনিটি গাইডলাইন ভাঙছি কিনা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর প্রথমে 3 ডট আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তারপরে আমার প্রোফাইলে ঢুকতেছি, প্রোফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পরে আবার 3 ডট আইকন দেখতে পাচ্ছেন নিচে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা অ্যাকাউন্ট স্ট্যাটাসে ক্লিক করবেন। স্ট্যাটাসে ক্লিক করার পর দেখছেন এখানে কোনো কিছু ইস্যু নাই, কোনো প্রবলেম নাই আমার। সো শুধু লাইকস এবং কমেন্টস এবং কি এগুলা রিস্ট্রিক্ট করে দিয়েছে, মানে বন্ধ করে দিয়েছে। সো দ্যাট এটাকে কিভাবে ঠিক করানো যায় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে বড় ভাইয়ের আবার একটা লাইক দিব। এখানে লাইক দেওয়ার পরে যে লেখাটা আসবে এখানে, এটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। নেওয়ার পরে আপনারা 3 ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপরে আপনারা এখানে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। আমি হেল্প অ্যান্ড সাপোর্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিপোর্ট এ প্রবলেম, এখানে ক্লিক করবেন। তারপরে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইনক্লুড ইন রিপোর্টে ক্লিক করবেন। তারপরে এখানে প্রোফাইল খুঁজে নেবেন। আপনার প্রোফাইলটা খুঁজে নেবেন। প্রোফাইলটা খুঁজে নিয়ে ক্লিক করবেন। আমি প্রোফাইলটা পেয়ে গেছি। এখান থেকে প্রোফাইলে ক্লিক করলাম। ক্লিক করে এখানে আপনার প্রোফাইলের জিনিসটা চলে আসলো। আর যেটা স্ক্রিনশট দিয়েছিলেন সেই স্ক্রিনশটটা এখানে অ্যাড করবেন। অ্যাড এ ইমেজে ক্লিক করার পরে এখানে আপনার যে স্ক্রিনশটটা নিয়েছি আমরা, যে প্রবলেমটা, ওইটা আমরা ক্লিক করে এখানে দিয়ে দিচ্ছি। তারপর একটা ডিসক্রিপশন দিবেন উপরে, যে একটা ডিসক্রিপশন দিবেন, এটা বুঝিয়ে বলবেন যে আপনি আপনার ভুল হয়েছে। ভুল করেও বলা যাবে না তাদের ভুল হয়েছে। আপনি যদি তাদেরকে বলেন যে আপনাদের ভুলের কারণে আমার এটা সমস্যা হয়েছে, তাহলে আপনার ফেসবুকটি হারাতে পারেন। সো আমি যেটা লিখেছি এটা কপি করে আপনারা পেস্ট করে দিতে পারেন। আমি এই লেখাটি আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা এখান থেকে কপি করে এখানে দিয়ে দিতে পারেন। সো আপনি আর কোনো সমস্যায় পড়বে না, জাস্ট এটা সেন্ড করে দেবেন। ওকে, আমাদের কাজ শেষ। 24 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটি খুলে যাবে। যদি না খুলে কমিউনিটি গাইডলাইন্স ভঙ্গ করেছেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।